এখন বাজে সকাল 10টা। অঝোরে বৃষ্টি, কালকে রাত্রি 8টার পর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। প্রচণ্ড আওয়াজ বৃষ্টি, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে জয়ন্তী নদীতে জল অনেক বেড়েছে। কালকে আমরা যেইটুখানি পর্যন্ত গেছিলাম তো সরু সরু ঝোড়া অ্যাকচুয়ালি বইছিল, কিন্তু আজকে প্রচণ্ড জল বেড়েছে। এই আশেপাশের অঞ্চলে বৃষ্টিতে কিছু কিছু জায়গায় জলও জমে গেছে। আজকে আমাদের যাওয়ার কথা সান্তালেখোলা, বাট আমরা এখন খুব চিন্তিত যে আদৌ যেতে পারবো কি না। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, খবরে দেখাচ্ছে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে নর্থ বেঙ্গলে। এছাড়াও জল ঢাকা, তিস্তা, তোষা এই নদীগুলো ফুসছে। আগের দিন আমরা যখন আসলাম এখানে তো আমরা এসেছিলাম জলঢাকা ব্রিজের ওপর থেকে। এখন আমরা খুব চিন্তিত, এখন আমরা ডিসাইড করতে পারিনি আমরা সান্তালেখোলা যাচ্ছি কি যাচ্ছি না। দেখা যাক কি হয়। মুনাই, ব্রেকফাস্টে কি খাচ্ছ? রুটি, চানা, ওটা রাজমা অমলেট আর ফল দিয়েছি। এই বৃষ্টির দিনে এই সুন্দর টিফিন খেতে খুব ভালোই লাগছে। এনজয় রেনি ডে। এখন বাজে 11টা, আমরা বেরাচ্ছি সান্তালেখোলার উদ্দেশ্যে। এখানে বৃষ্টি আগের থেকে একটু কমেছে। ইনি হলেন আমাদের বাপ্পাদা। বাপ্পাদার এই জঙ্গলে অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে। বাপ্পাদা, তুমি একটা শেয়ার করো এক্সপিরিয়েন্স। শেয়ার বলতে আমাদের সব থেকে বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে হলো হাতি নিয়ে। আমরা প্রচুরবার হাতির সামনে পড়েছি, মানে এভাবে পড়েছি বলার বাইরে। এরকমও হয়েছে যে আমরা গাড়ি ছেড়ে পালাতে হয়েছে আমাদের। সেটি আমার যে মুনাই ভাই এসে, মুনাই ভাই একবার আমার সঙ্গে ছিল। আমাদের গ্রামের মধ্যে হাতি ঢুকেছিল, তখন ওই হাতি দেখতে গিয়ে আমরা অনেকজন ছিলাম একসাথে, দলছুট হয়ে যাই আমরা। পরে একটা বাড়ির নিচে গিয়ে লুকিয়ে থাকি, কারণ দোতলা কাঠের বাড়ির নিচে লুকিয়েছিলাম। তখন আমাদের পাশ দিয়ে ভেসিয়ে আমাদের সঙ্গে হাতিটা বেরিয়েছে। অজয়কর নয়, অজয়কর তো খুব একটা সচেতন দেখা যায় না, মানে কিংকোবরা প্রচুর এখানে। আচ্ছা, লাস্ট টাইম আমরা একটা কিংকোবরা ধরেছিলাম এখানে রাজা ভক্তহাতে, হয়েছে তাও বছর 2 করতে চললো। বিশাল সাইজের ছিল ওটা, প্রায় 15 ফুট উঁচু। আর ওটা ওজনও ছিল অনেক, প্রায় 26 কিলো মতো ওজন ছিল, বিশাল সাইজের ছিল। পরে ওটাকে ধরে ডিপার্টমেন্টকে দেওয়া হলো, ডিপার্টমেন্ট ওটাকে ট্রিটমেন্ট করে কিছু করে নিয়ে দেওয়া হতো, ট্রিটমেন্ট করে ওরা পরে আবার জঙ্গলে ছেড়ে দিয়েছে। একটা বাড়ির মধ্যে ছিল, মানে এত বড় কিংকোবরা এর আগে আমিও দেখি। এটা গত বছরের কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন আমরা জয়ন্তী গ্রাম ছেড়ে চলছি সান্তালেখোলার উদ্দেশ্যে। কতদিন কারেন্ট অফ গ্রামে বৃষ্টির জন্য? বিকেলে চলে আসে, রাত্রে গেলে বিকালে চলে আসে, সকালে গেলে বিকালে চলে আসে। এই 3 মাস বর্ষার সময়। এমনও সময় যায় কারেন্টের লোক যদি না আসে, আমাদের গ্রামেরই সব ছেলে পেলেরা যায় কারেন্ট বানাই নিয়ে আসে। রাত 2টা হোক 12টা হোক চলে আসে। আচ্ছা, বর্ষার সময় তো হাতি আর বেরোয় না। বের হয় কিন্তু কম। আর আমাদের যে জঙ্গল সাফারি করে যা দেখা যায় তার থেকে আমি যতটুকু জানি আমাদের এই মেন রোড সব থেকে বেশি পাই। আচ্ছা, কারণ হচ্ছে যে কোনো ওয়াইল্ড লাইফ পারাপার হতে গেলে রোড ক্রসিং নিতে হবে, তখনই দেখা যায়। বিকাল টাইমটা আর সকাল আর্লি মর্নিংটা দেখা যায়, আর্লি মর্নিং। আর সবথেকে বেশি হাতিটাই দেখা যায়। হাতি বেশি যেতে পারেন রাস্তা দিতে, কোনো ভরসা নেই। কারণ যত মধ্যে আপনি রাজাবাগ পৌঁছাচ্ছেন না। আর এগুলো সব করিডোরে লিখি। ও লেপার্ড দেখেছো? লেপার্ড সবই দেখেছি স্যার। লেপার্ড আর লেপার্ডের এরিয়াই হচ্ছে এই জায়গা থেকে করিডোর। হাতি জায়গা বেশি, এখান থেকে নিয়ে বাড়া মরদ। খালি আমরা টাইগার দেখিনি, টাইগার দেখি নেই। এই নদীটার নাম হচ্ছে বালা নদী। বালা নদীর ওপরে আগে কোনো ব্রিজ ছিল না। গাড়ি আটকে যাওয়া, বাস ডুবে যাওয়া এবং বৃষ্টির দিনে বেশি জল বেড়ে যাওয়ার কারণে এখানে ব্রিজ তৈরি করা হয়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ একটি স্পটেড ডিয়ারের খোঁজ পাওয়া গেল। ভেতরে অনেকগুলো দেখা যাচ্ছে, ক্যামেরায় একটাই বন্দি হয়েছে। পেছনে আরো আছে। হরিণ হরিণ এই যে জঙ্গল পেরিয়ে ছোট্ট একটা মন্দির দেখলাম। নেপালি একটি ছেলে ও মেয়ের বিয়ে হচ্ছে সেখানে। এই নদীটির নাম ডিমা। ডিমার ওপরের ব্রিজ পেরিয়ে আমরা ঢুকলাম আরেকটি জঙ্গলের ভেতরে।
দুপাশ চা বাগান আর মাঝপথ দিয়ে চলেছি আমরা। দারুণ সে সৌন্দর্য। ব্রিজের ওপর থেকে নদীর পাশে যে জঙ্গলটা দেখা যাচ্ছে সেটি আসলে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখান থেকে চালসা 1 কিলোমিটার আর চালসা থেকে সান্তালেখোলা 33 কিলোমিটার। তো আমরা আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সান্তালেখোলা পৌঁছাবো। আমরা যখন সান্তালেখোলা পৌঁছালাম তখন বাজে প্রায় 4টে। এর আগে মনে হয় এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সুন্দর মনোরম পরিবেশ। সান্তালেখোলা রিভার ক্যাম্প আর সান্তালেখোলা নেচার রিসর্ট এই দুটোর পাশ থেকে বয়ে গেছে সান্তালেখোলা নদী। এটাই সেই হ্যাঙ্গিং ব্রিজ, যেই হ্যাঙ্গিং ব্রিজটা পার করে যেতে হবে আমাদের রিসর্টের দিকে। ব্রিজটা কাঠের তৈরি। লেখা আছে এখানটায় 5 জনের বেশি ওঠা যাবে না, কিন্তু এখানে একজন উঠলেই এবং হাঁটাচলা করলে ব্রিজটা বেশ ভালো দোলে। আমরা চলে আসলাম এখন সুলতানেখোলা নেচার রিসর্ট। ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো, দেখলে মনটা ভালো হয়ে যায়। কিন্তু একটাই ব্যাপার, এতটাই নির্ঝুম পরিবেশ, গা ছমছমেরও একটা ব্যাপার আছে। আপনারা এখানে কটেজও বুক করতে পারেন, আর এছাড়াও কিছু টেন্ট আছে, টেন্টেও থাকার ব্যবস্থা আছে, সেই টেন্টগুলো বুক করতে পারেন। এটা হচ্ছে ডাইনিং হলটা। ডাইনিং হলটা খুবই সুন্দর। এখন আমরা আসলাম নেচার রিসোর্টে, সুলতানেখোলার নেচার রিসোর্টে। আমাদের রুম পড়েছে কটেজ নাম্বার 6। অসাধারণ জায়গাটা, মানে জাস্ট কোনো কথা হবে না। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, ওয়েদারটা একটু খারাপ, বাট পারিপার্শ্বিক পরিবেশ, এনভায়রনমেন্ট ইজ সো গুড, মানে খুব ভালো। এখানে আসলে হচ্ছে মনটা শান্ত হয়ে যায়, ভাল লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়, আর কিচ্ছু না।
আমাদের রুম হচ্ছে ওটা। বলো কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, গ্রিনের নানা রকম ভ্যারিয়েশন এখানে দেখা যাচ্ছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন বাজে সন্ধ্যে 7টা, বাইরে একটা নিঝুম পরিবেশ, পুরো অন্ধকার। আমি আর অর্ণব ঘরেই বসে আছি, বসে গল্প করছি। চলে এসেছে আমাদের চিকেন পকোড়া আর কফি। কফিটা অসাধারণ বানিয়েছে। চিকেন পকোড়া টেস্ট করিনি এখনো, একটা টেস্ট করে দেখা যাক। ভালো, চলে যায়, কিন্তু কফিটা দারুণ বানিয়েছে। আজকের ভিডিওটা এইটুকু। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।